আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এই সংবাদটা যায় দিন পত্রিকায় ছাপানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে ওনারা সংবাদটা ছাপছে আর কি। বিএনপি সরকারের সাথে কোনো দ্বন্দ্বে যাইতে চায় না। এটা খুবই ভালো আমাদের দেশের জন্য এবং এটা ভালো নিউজ, ভালো সংবাদ। যে এটা উচিত না, এটা যাবেও না। তার কারণ বিএনপি একটা ঐতিহ্যবাহী দল, বড় একটা দল, তাদের প্রচুর জনসমর্থন আছে। আমার ব্যক্তিগত আর কি ধারণা, যদি ইলেকশন হয় হয়তো তারাই সরকার গঠন করবে। তো তাদের যে বক্তব্য, তাদের যে ধারণা যা এটা তুলে ধরছে, তো এটা ভালো আমি মনে করি। নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে দ্বন্দ্ব চায় না বিএনপি, খুবই ভালো কথা। নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য করতে চায় বিএনপি, সরকারের সঙ্গে প্রকৃত অর্থে কোনো দ্বন্দ্ব বা বিরোধ সৃষ্টি না করে এই ঐক্য করতে চায় দলটি। খুবই ভালো একটা পদক্ষেপ নিয়েছে দলটি আমি মনে করি। প্রিয় দর্শক, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে এই প্রক্রিয়ায় এগুতে চায় নীতি নির্ধারকরা। সোমবার ২রা জুন রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। দলের কয়েকজন নেতাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, পলিসিগতভাবে সরকারের সঙ্গে কোনো দ্বন্দ্বে যেতে চায় না বিএনপি। এমনকি নির্বাচন ইস্যুতে প্রকৃত কোনো বিরোধও না জড়ানোর পক্ষে দলটি। খুবই ভালো। প্রিয় দর্শক, আপনারা দেখবেন যে আপনারা জানেন যে তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তারেক রহমান সাহেব, ওনার বক্তব্য খুবই পজিটিভ। আমি ওনার প্রতিটা বক্তব্যই আমি করছি, দেখছি যে ওনার বক্তব্য খুবই পজিটিভ। তবে আগামী ডিসেম্বরের মধ্যে যেন অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনে সচেষ্ট থাকে, সেজন্য দৃশ্যমান চাপ তৈরির পক্ষে বিএনপির নীতি নির্ধারকরা। আর এই উদ্যোগের অংশ হিসেবেই সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে সম্মিলিতভাবে নির্বাচনী ঐক্যমত করতে চায় বিএনপি। এ বিষয়ে অবশ্য বিএনপি সেমিনার বা কনভেনশন ধরনের কোনো আয়োজন করতে পারে বিএনপি। আসন্ন ঈদুল আজহার পর রাজধানীতে এই আয়োজন হতে পারে। স্থায়ী কমিটির সদস্যদের কেউ কেউ জানান, কেবল রাজধানী নয়, সারা দেশেই বিভিন্ন দলের নেতাদের আমন্ত্রণ জানিয়ে আয়োজন হতে পারে। কেন্দ্রীয়ভাবে রাজধানীতে কনভেনশন হতে পারে। মূলত নির্বাচন যেন ডিসেম্বরের মধ্যে আদায় করা যায় সে বিষয়টি লক্ষ্য রাখছে বিএনপি। যদিও বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতা জানান, আগামী বছরের এপ্রিল নাগাদ নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আগ্রহ রয়েছে। তবে রাষ্ট্রীয় একাধিক প্রভাবশালীর পক্ষ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে আন্তরিক। শেষ পর্যন্ত এই দুটো বিষয় মুখোমুখি হবে কিনা তাও বিএনপি স্পষ্ট হতে পারেনি। দলের এক নেতা জানান, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো দ্বন্দ্ব বা বিরোধে না জড়িয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর একটি ঐক্য গড়ে তুলতে বিষয়ে আদায়ের পক্ষে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার বিকালে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আমরা সমমনা রাজনৈতিক দলগুলো একসঙ্গে আন্দোলন করেছি, একই সাথে আছি, একই সাথে থাকবো। আমরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে নির্বাচন করতে চাই। খুবই ভালো কথা। রাজনৈতিক দলগুলোকে নিয়ে একসঙ্গে কি হবে না হবে সেটা সময় হলে দেখা যাবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির উচ্চ পর্যায়ের এক নেতা জানান, নির্বাচন কবে নাগাদ হবে এই বিষয়টির সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্পর্ক রয়েছে। ফলে তিনি ঠিক কবে ফিরছেন সে বিষয়টিও নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার সঙ্গে যুক্ত। তবে দর্শক, এখানে যা আমরা বুঝতে পারলাম যে দলটা পুরনো দল এবং তাদের অনেক জনপ্রিয়তা আছে এবং তাদের বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনার বক্তব্যের মধ্যে অনেক সংযম আছে এবং অনেক সুন্দর সুন্দর কথা বলে। তবে ওনারা যে সিদ্ধান্ত নিচ্ছে এটা নিশ্চয়ই খুবই ভালো এবং দেশের জন্য, জনগণের জন্য ভালো। আমরা এইটাই চাই, কোনো দ্বন্দ্ব আমরা চাই না।
আমরা চাই যে দেশে খুব সুন্দর একটা ভালো নির্বাচন হোক এবং জনগণ যাদেরকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে। এইটি দর্শক। তো দর্শক, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা করতে পারেন, আর আমাদের চ্যানেল সম্পর্কে আপনাদের কোনো বক্তব্য থাকলে তাও করতে পারেন, তাও আমাদের অবহিত করতে পারেন। আপনাদের ভালোবাসায় আমাদের এই চ্যানেলটা এই পর্যন্ত আসছে এবং আমাদের আগ্রহ আছে যা ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি পাশে থাকেন, তাহলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো দর্শক, প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।